বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরিদ্র সালাম বিশ্ব নবীরপুর দিনের যুগের ভাই ও বোনেরা, বিশ্বের মানবজাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে বাইতুল মামুন, অর্থাৎ বাইতুল মামুন কি, আসলে বাইতুল মামুন কোথায় থাকে, আসলে বাইতুল মামুন সম্পর্কে কিছু বিস্তারিত বলবো। যদিও মানুষ ভিডিও বেশি সময় ধরে ধৈর্য রাখে না, শুনে না, তবু আমি একটু লং না করলেও শর্টকাটে করার চেষ্টা করব। আসলে বাইতুল মামুন হচ্ছে জ্ঞানের স্তর, অর্থাৎ যাকে বলা হয় যে বাইতুল মামুন, অর্থাৎ যে আমরা শুনেছি যে 7টা আসমান রয়েছে, 7টা জমিন রয়েছে, তেমন বাইতুল মামুনও একটা সেই আসমানের স্তর, অর্থাৎ জ্ঞানের স্তর। সেই জ্ঞানের স্তরের নাম বলা হয় বাইতুল মামুন, যাকে বলা হয় এই পৃথিবীর কাবা। আর যে জ্ঞানের স্তর, যে বাইতুল মামুন, তাকেও বলা হয় কাবা, অর্থাৎ আল্লাহর আরশে যার একটা ঘর রয়েছে, সেই ঘর। যে বাইতুল মামুনে প্রতিদিন 70,000 ফেরেশতা প্রবেশ করার ক্ষমতা রাখে, এবং কি তারা শুধু একবারই প্রবেশ করার সুযোগ পায়, দ্বিতীয়বার আর সুযোগ পায় না। আসলে সেই ফেরেশতাদের কর্মটাই বা কি করে 70,000 ফেরেশতা এই বাইতুল মামুনে ঢুকে? আর আসলে কি 70,000 ফেরেশতাই শুধু ছিল, নাকি আরও অসংখ্য ফেরেশতা ছিল? আল্লাহর সৃষ্টিকুলে যত ফেরেশতা আছে সবাই ঢোকার চেষ্টা করে সেখানে, শুধুমাত্র 70,000 ফেরেশতাই প্রবেশ করার অনুমতি পায়। সেই অনুমতির জোরে তারা প্রত্যেকটা দিন মানুষের যে বাইতুল মামুনের ভিতরে প্রবেশ করে, জ্ঞানের স্তরে প্রবেশ করে, তাকে ইচ্ছে শক্তি বাড়ায়, ইচ্ছে শক্তি প্রকাশ করে। অর্থাৎ ভালো আর মন্দ যে দুটা বিষয় পৃথিবীতে আছে, যা জ্ঞানের স্তরের থেকে প্রকাশ করা হয়, তাকে বলা হয় বাইতুল মামুন। সেই 70,000 ফেরেশতার কাজ তাকে ইচ্ছাশক্তি ও সৎ ইচ্ছাশক্তি, মন্দ ইচ্ছাশক্তি তৈরি করা। সেই 70,000 ফেরেশতাকে যদি সৎ ইচ্ছাশক্তি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে এবং কি দীর্ঘদিন পরিচালনা করতে পারে, তারা সূর্য নূরের যে জ্ঞানের স্তর, সেখানে ধাপিত হতে পারে, যাকে বলা হয় আদম নূর, অর্থাৎ যাকে বলা হয় আল্লাহর সর্বোচ্চ স্তর, যাকে বলা হয় আল্লাহর খলিফা। আর যারা মিশ্রিত থাকে তারা বনে জাতেই চলে যায়। আর যারা মন্দ দিক ধারণ করে, মন্দ কিছু চিন্তা ধারণায় সবসময় রাখে, তারা মন্দ দিকেই ধাপিত হয়। তারা কখনোই সেই যে আদম নূর, যাকে বলা হয় সূর্য নূর, যাকে বলা হয় যে আল্লাহর খলিফা, সেই নূর পর্যন্ত কেউ পৌঁছাইতে পারে না। তাই পৃথিবীতে যে সৃষ্টি মানব থেকে আজ পর্যন্ত যারা এই মানব জন্মে আসছে, তারা মিশ্রিত হয়ে চলছে। যে কারণে যে আল্লাহর যে ধাপ, অর্থাৎ জ্ঞানের যে সর্বস্তর, সপ্তম আসমানে কেউ, অর্থাৎ আল্লাহর যে জ্ঞানের স্তরে, সেখানে কেউ পৌঁছাতে যাও পারে না। আমাদের এই পৃথিবীতে প্রথম যে মানব
জ্ঞানের স্তরে ধাপিত হয়েছিল সে হচ্ছে আদম নূর। আর এই পৃথিবীতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল মামুন পর্যন্তই স্থাপিত হয়েছিল এবং কি সেই বর্ণনায় পৃথিবীতে দিয়ে গেছে তার মেরাজের মাধ্যমে। আর আদম নূর সত্য প্রকাশ করে দিয়ে গেছে যা আল্লাহর সৃষ্টি হতে শুরু হইতে শেষ পর্যন্ত যা প্রয়োজন মানুষকে দেওয়ার তা দিয়ে গেছে। হয়তো ছোট্টখাটো কিছু কমতি থাকলেও তা আদম নূরের যে জ্ঞান দ্বারা চলে, আদম নূরের যে স্তর দ্বারা চলে, সেই সন্তানরা প্রকাশ করে যাবে। এই পৃথিবীতে বাইতুল মামুন আমরা অনেকভাবে শুনে এসেছি, অনেকেই ব্যাখ্যা দিয়েছে, অনেকেই জ্ঞানের স্তর দেখিয়েছে, অনেকেই ধাপ করেছে। আসলে বাইতুল মামুন এই পৃথিবীতে মানুষ সেই জ্ঞান পর্যন্ত পৌঁছাতে হলে আগে নিজেকে সেই পবিত্রতায় ধাবিত করতে হবে। আমরা মনে হয় সেইখান থেকে সবাই ছুটে চলে যাচ্ছি, কারণ আমরা জ্ঞানের ধাপ যে সেই ধাপগুলা খেয়ালই করতে পারি না। যদি খেয়াল করতে পারতাম তাহলে আমাদের ভাই বোনদের মধ্যে এত বিপদ, এত আপত্তিকর, এত জ্ঞান শূন্যতা থাকতো না। তাই আমি সকল ভাই বোনদেরকে অনুরোধ করব যে সবাই জ্ঞানের স্তরে আমরা ঢোকার চেষ্টা করি এবং কি যে বাইতুল মামুনের যে ফেরেশতাদের কর্ম থাকে প্রতিদিনের কর্ম, সেই কর্মগুলো আমরা যাতে আমরা জ্ঞানে আনতে পারি এবং কি সেই জ্ঞান দ্বারা যেন আমরা মন্দ দিককে ফেলে দেই, সঠিক ফায়সালা করি এবং কি সঠিক নির্ধারণ করে চলি। যদি সেই সঠিক নির্ধারণ করে চলতে পারি, অবশ্যই আদম নূরের সর্বোচ্চ স্তর যাকে বলা হয় আদম জাতের সন্তান, সেই স্তরে সবাই পৌঁছাইতে পারবেন। এখানে আদম নূর যেখানে মিথ্যা বলে নাই, সেখানে কখনোই আপনারা না যাওয়া থাকবেন না, সকলেই যেতে পারবেন যদি সেই স্তরটা ঠিক রাখতে পারেন। আর যদি এখান থেকে আপনি বের হয়ে যান, আপনারা সেই যে বনি জাতি নিক্ষিপ্ত হবেন, তার বিকল্প কিছু নাই। কোরআনের যে সত্য বাণী, সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবেই চিরঞ্জীবী সত্য, এ কখনোই মিথ্যা হবার নয়। সত্য আগত মিথ্যা দূর হতো, সেটা হবারই ছিল, সেটা হবেই। তাই আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আমি শর্ট করে শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।